হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো প্রথমে বাজার থেকে আমি শুরু করতেছি। এই তো কিছু বাজার করা হয়েছে, ডিম, ডাল, এগুলো ডাল না, এগুলো মরিচ, শুকনো মরিচ। আর আজকে আমি রান্না করব লইট্টা শুটকি দিয়ে বেগুন। এই লইট্টা শুটকি দিয়ে ছোটো বেগুন রান্না করলে যা মজা হয়, আর ওই দিন কিছুই ভালো লাগে না আসলে মাখা মাখা করে রান্না করলে। তা আমি বেগুনগুলো একদম দেখাচ্ছি, একদম ফ্রেশ বেগুনগুলো। তো আসলে না, বাজার থেকে এরকম গিট মারানো পলিথিনে করে জিনিস আনলে না, খুলতে অনেক কষ্ট হয়ে যায়। তারপরে এটা অনেক ইজি আছে, খুলতে আমার কষ্ট হয় নাই। এই তো বেগুনগুলো দেখুন, এই ছোটো বেগুন দিয়ে আপনারা কি পছন্দ করেন? আমরা চট্টগ্রামের মানুষ কিন্তু অনেক পছন্দ করি। তো যাই হোক, এইখানে আমি ওষুধগুলো রেখে দিলাম আর বাকি জিনিসপত্রগুলো বের করে রাখতেছি, সরিষার তেল, টমেটো। তো আলহামদুলিল্লাহ এবার শীতে কিন্তু অনেক ভালো মতোই আসলে সবজি খাওয়া গেছে, কারণ সবজিগুলা সস্তা হয়ে গেছে অনেক। গত 2-3 বছর আগে অনেক মানুষের কষ্ট হয়ে গেছে, সবজি পর্যন্ত খাওয়া হয় নাই। তো এখানে আমি ডাল পুরন দিচ্ছি, ডাল পুরনের জন্য এগুলোই আমি ভুনা করতেছি। তো ডালগুলো আমার ডালের জন্য সবগুলো হয়ে গেছে, এখন আমি একদম ঘন করে ডালগুলো রান্না করব। তো ঘন করে ডাল রান্না করলেও আমার বাসায় আমার বাচ্চা, বড় ছেলে অনেক পছন্দ করে। তারপর এখানে আমি রান্না করতেছি, এই তো শুটকি রান্না বসাই দিলাম। তো শুটকিগুলো আমি আগে পেঁয়াজের সাথে একটু ভুনা ভুনা করে ফেলি, তারপর মশলাপাতি দিয়ে একটু কষাই নিচ্ছি। ডালটা হয়ে গেছে, আমি অন্য চুলায় বসাই দিচ্ছি। এই চুলাতে আমি শুটকি বসাবো এই কারণে। তো টমেটো আর বেগুন এই দুটাই দিয়েই আমি রান্না করতেছি আজকে এই শুটকিটা। তো এভাবে মাখো মাখো করে না শুটকি রান্না করলে অনেক ভালো লাগে, যে জিনিসটা আমি বারবারে বলতেছি। তো আমার প্রিয় জিনিস যেটা, আসলে মানুষের প্রিয় খাবার যেটা, সেটা মুখ দিয়ে বারবারে চলে আসে। তো তদ্রূপ আমারও চলে আসতেছে। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কোনো ভুল ত্রুটি হয়ে গেলে। তো আমার সাথে এতক্ষণ যারা আছেন সবাই একটা লাইক দিয়ে দেন, আর সুন্দর মতো আমার ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবেন প্লিজ। আপনারা লাইক দিতে ভুলে যাবেন না, আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অন্যের কাছে পৌঁছানোর জন্য অনেক সাহায্য করে। তো আমার আসলে রান্নাবান্না এই তো করা প্রায় শেষ হয়ে গেছে। আমার কি বলবো, আজকের ভিডিওটা অনেক ছোটো করে করতেছি। আজকে কয়েকদিন ধরে বেশি বড় ভিডিও করতেছি না, আপনাদের সুবিধার জন্য, যাতে আপনারা মন দিয়ে একটু আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন। এই তো ধনেপাতা দিয়ে দিছি। এরকম মাখো মাখো করে রান্না করলে অনেক অনেক মজা লাগবে সাদা ভাত দিয়ে খেতে, আবারও বললাম। তো এই আমি রান্নাবান্না শুরু শেষ পর্যন্ত যে বকবকানি করি আপনাদের সাথে, আসলে বকবকানি না করলে না ভালোই লাগে না। আর আমার বকবকানি শুনতেও আপনাদের ভালোই লাগে আমি জানি, কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এটা দিয়ে আমি অনেক শুনে খুশি হই। তো যাই হোক, আমার ডিম রান্নাও শেষ। ডিম রান্নার জন্য আমি ধনেপাতা দিয়ে দিলাম, ডিমটা প্রায় হয়ে গেছে।